বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন নিয়ে একটু আলোচনা করব। চলমান সাংবিধানিক শাসন ব্যবস্থা যা যে প্রকারেই হোক না কেন, বর্তমান বিদ্যমান শাসন ব্যবস্থা যখন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, শাসকগণ কখনো কখনো জনগণের প্রতি নিপীড়নমূলক হয়ে ওঠেন, তখন সেই শাসন ব্যবস্থার প্রতি জনগণ বীতশ্রদ্ধ ও আস্থাহীন হয়ে পড়ে। এ ধরনের শাসন ও রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করে জনগণ ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা পূরণ উপযোগী শাসন ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে সামরিক উপায়ে অভ্যুত্থান ঘটিয়ে ওই সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়, আবার জনগণের ব্যাপক আন্দোলনের মাধ্যমে শাসক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করা হয়। এটিকে বলা হয় বিপ্লব বা গণ অভ্যুত্থান। এই বিপ্লব বা গণ অভ্যুত্থান কেন প্রয়োজন বা কেন সংগঠিত হয়েছিল তার একটি সর্বজন সমর্থিত বিবৃতি প্রয়োজন হয়ে পড়ে। এই বিবৃতি হলো বিপ্লব বা অভ্যুত্থানের ঘোষণাপত্র। বিপ্লবের সময় জনগণ ও বিপ্লবীরা যে চেতনা ধারণ করে, পরবর্তী সময়ে সেই চেতনা অনেকটা দুর্বল হয়ে পড়ে, অনেকটা এই চেতনা অনেকের মাঝে নাও থাকতে পারে। তখন বিপ্লবীরা আইনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। বিপ্লবের ঘোষণাপত্র বিপ্লবকে আইনি বৈধতা দেয়, বিপ্লবীদের আইনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না। পরবর্তীতে এই ঘোষণাপত্র শাসনতন্ত্রের অংশ হতে পারে, অথবা নতুন শাসনতন্ত্র ও রাজনৈতিক ব্যবস্থা সূচনা করতে পারে। বিপ্লবের যে ঘোষণাপত্র, এর কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। ঘোষণাপত্র রেভলিউশনারি বডি বা বিপ্লবী সরকার কর্তৃক প্রস্তুত করা হয়ে থাকে এবং জনগণের উদ্দেশ্যে সে ঘোষণা জারি করা হয়ে থাকে বা জনগণের উদ্দেশ্যে সেটি ঘোষণা করা হয়ে থাকে। এই ঘোষণাপত্র ভবিষ্যৎ শাসনতন্ত্রের অংশ হতে পারে। এটি লিখিত এবং ফরমাল হবে। এটি সকল শ্রেণী পেশার মানুষের দ্বারা সমর্থিত হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।